এক সময় এক বিশাল জঙ্গলে অনেক পশুপাখি মিলেমিশে থাকত। সেখানে ছিল হাতি, বাঘ, সিংহ, হরিণ, বানর আর নানা রঙের পাখি। তারা সবাই মিলে সুখে দিন কাটাত। গাছের ছায়ায় পশুরা বিশ্রাম নিত, পাখিরা গান গাইত। নদীর পানি পান করে সবাই তৃষ্ণা মেটাত। কিন্তু একদিন জঙ্গলের পাশে মানুষরা এসে গাছ কাটতে শুরু করল। তাদের কুঠারের শব্দে পাখিরা ভয়ে উড়ে গেল। বানররা ডালে ডালে চিৎকার শুরু করল। হরিণেরা দৌড়ে পালিয়ে গেল। হাতিরা গম্ভীর গলায় ডাকতে লাগল। ধীরে ধীরে বন ছোট হতে লাগল। পাখিরা তাদের বাসা হারাতে লাগল। হরিণেরা ঘাস খুঁজে পাচ্ছিল না। বানররা লাফানোর জায়গা পাচ্ছিল না। বাঘ ও সিংহ শিকারের অভাবে রাগান্বিত হল। তখন প্রাণীরা সভা ডাকল। সভায় হাতি সভাপতির আসনে বসল। পাখিরা ডানা ঝাপটিয়ে বলল, আমরা খবর রাখব। বানররা বলল, আমরা বার্তা ছড়িয়ে দেব। হরিণেরা বলল, আমরা দ্রুত দৌড়ে মানুষকে সাবধান করব। বাঘ ও সিংহরা বলল, আমরা পাহারা দেব। সবাই মিলে প্রতিজ্ঞা করল, বন রক্ষা করবে। পরের দিন থেকেই কাজ শুরু হল। মানুষ গাছ কাটতে আসলে হাতিরা রাস্তা আটকে দিল। বানররা মাথার ওপর থেকে শব্দ করল। পাখিরা আকাশ থেকে নজর রাখল। হরিণেরা দ্রুত ছুটে গিয়ে অন্য প্রাণীদের খবর দিল। মানুষ প্রথমে ভয় পেল। তারা বুঝল প্রাণীরা রেগে গেছে। একদিন গ্রামের এক বয়স্ক লোক এগিয়ে এলো। সে বলল, প্রাণীরা তাদের ঘর রক্ষা করছে। আমরা যদি বন কেটে ফেলি সবাই ক্ষতিগ্রস্ত হব। ঝড় আসবে, বন্যা হবে, খরা দেখা দেবে। গ্রামের মানুষ চিন্তায় পড়ে গেল। তারা সভা করল প্রাণীদের সাথে। সভায় নতুন সমঝোতা হল। বন আর কাটা যাবে না। মানুষ বনের বাইরে জমি চাষ করবে। বন থাকবে সবার জন্য নিরাপদ। প্রাণীরা আনন্দে উল্লাস করল। আবার জঙ্গলে গান গাইল পাখিরা। হরিণেরা মাঠে লাফাতে লাগল। বানররা খেলা করতে শুরু করল। হাতিরা নদীতে স্নান করল। সিংহ শান্ত হয়ে পাহারা দিল। মানুষও খুশি হল। তারা বন থেকে ফল পেল, মধু পেল, ঔষধি পেল। বন হল সবার মিলিত ঘর। প্রকৃতি আবার সুন্দর হল। সবাই বুঝল, প্রকৃতি রক্ষা মানেই নিজেদের রক্ষা।